হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রনি। আমি আমার লাইভে চলে আসলাম। আজকে আমাদের 11 ডেজ গো লাইভ চ্যালেঞ্জের 3rd ডে। তো 3rd ডেতে আজকে আমাদের সাথে আছে মৌ আপু, যিনি কিনা পর্তুগাল থেকে জয়েন করছে। তিশা আপু, উনি কানাডা থেকে জয়েন করছে এবং জিনাত আপু, উনি জয়েন করছে ইতালি থেকে। আপু, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের লাইভে জয়েন করার জন্য। আমার সাথে আছে নাইম, আমার কো-হোস্ট হিসাবে একসাথে আমরা লাইভটা প্রেজেন্ট করি। আর আমি ফার্স্টে ইন্ট্রোডাকশন পরিচয়তে যাই। আমি জাস্ট ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে তারপর আমি সবার সাথে দর্শকদের পরিচয় করায় দিব। আমি রনি, আমি অস্ট্রেলিয়াতে আছি ৮ বছর ধরে। আমি আমার ফ্যামিলির সাথে আছি। আমার একটা ছোট বাচ্চা আছে। তো আমি ফুল টাইম জব করতেছি আর সেই সাথে বিজনেসটা সুন্দরভাবে রান করে যাচ্ছি। নাঈম ভাই, যদি আপনার পরিচয়টা দিতেন। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ আপনার এই 11 ডেজ গো লাইভ চ্যালেঞ্জে আমাকে অ্যাজ এ কো হোস্ট জয়েন করার জন্য। তো আজকে আমরা তৃতীয় দিনে অলরেডি চলে আসছি। তো আমরা আলহামদুলিল্লাহ 2 দিন অলরেডি 2টা লাইভ অলরেডি কমপ্লিট করতে পারছি সাকসেসফুলি। তো যারা দেখছেন, যারা আমাদের সাথে জয়েন করতেছেন, সবাইকে ধন্যবাদ। আশা করি বাকি দিনগুলো আমাদের সাথে থাকবেন। তো আজকে আমরা আরো কিছু স্পেশাল গেস্টদেরকে নিয়ে হাজির হয়েছি। তো তার আগে আমি আমার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে, আমি হচ্ছে নাইম আব্দুল্লাহ। আমি সিডনি অস্ট্রেলিয়া থেকে বলছি। আর আমি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখানে এসেছিলাম এবং আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এখন প্রফেশনালি ফুল টাইম জব করতেছি, পাশাপাশি এই বিজনেসটাও সাকসেসফুলি রান করতেছি। ধন্যবাদ ভাইয়া। আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন সবার সাথে। ভাইয়া আমাকে বলছেন? হ্যাঁ আপু। আচ্ছা, আচ্ছা। আ সবার ১ম এ সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড রনি ভাই, নাঈম ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, যেটা আসলে আমাদেরকে যারা শুনবেন, যে সবাই যেখান থেকে আমাদেরকে শুনবেন না কেন, আমাদের বিজনেস সম্পর্কে অনেক ধারণা পেয়ে থাকবে। সবাইকে একটা ধারণা দেওয়ার জন্য, সবাইকে কনফিডেন্ট দেওয়ার জন্য আপনাদেরকে আসলে অনেক ধন্যবাদ। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মৌসুমী। আমি পর্তুগালের লিসবন শহর থেকে বলছি। আমি পর্তুগালে আমার পরিবার সহ ৮ বছর যাবৎ আছি। আমি গুগলে কাজ করছি ৪ বছর যাবৎ। এবং পাশাপাশি আমি আমার এই বিজনেসটি সফলতার সাথে রান করে যাচ্ছি। থ্যাংক ইউ আপনাদেরকে। আচ্ছা, আমি যদি জিনাত আপুর কাছে যাই, আপু যদি আপনার পরিচয়টা একটু দিতেন, আমি অনেক খুশি হতাম। জি, আসসালামু আলাইকুম সবাইকে। নাঈম ভাই এবং রনি ভাই দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের এই সুন্দর একটা আয়োজনে ইনভাইট করার জন্য। আর আশা করি এর মাধ্যমে অনেক, অনেক নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের অনেক, অনেক হেল্প হবে। তো আমার ছোট করে আমি পরিচয়টা দিচ্ছি। আমি জিনাত আরা। আমি ইতালির রোম শহরে আছি। আমার হাসব্যান্ড আর আমার একটা ছোট বেবি আছে। আমি এখানে আছি প্রায় ২ বছরের মতন। তার আগে আমি বাংলাদেশে ছিলাম। আর আমার ব্যাকগ্রাউন্ড যদি বলি, বাংলাদেশে আমি একটা জব করতাম বাংলাদেশ আর্মিতে। আমি সেখানে ১৩ বছর, অলমোস্ট ১৩ বছর মতন সার্ভিস করেছি। অ্যান্ড আমি অ্যাজ এ মেজর আমি ভলান্টারি রিটায়ারমেন্টে আসি। সো ভলান্টারি রিটায়ারমেন্টের পরে আমি ইতালিতে চলে আসি। যেহেতু আমার হাসব্যান্ড এখানে অনেক বছর ধরে আছেন। সো আমি এখানে চলে আসি অ্যান্ড দেন আমি আর বাহিরে কোথাও জব করার যেহেতু কোনো ইচ্ছা ছিল না আমার। সো আমি গিয়ে অনলাইনে কিছু করার ট্রাই করছিলাম। দেন I found this awesome opportunity and I just grabbed it. তো এটাই আরকি। থ্যাংক ইউ। ধন্যবাদ আপু, ধন্যবাদ আপু। তিশা আপু যদি একটু আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করেন। অবশ্যই ভাইয়া। প্রথমত ধন্যবাদ আপনাদেরকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আর অ্যাজ এ গেস্ট হিসেবে আমাকে ইনভাইট করার জন্য। সো সবার জন্য আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নিচ্ছি। আমি তিশা হাসান, অন্টারিও কানাডাতে বসবাস করছি লাস্ট 10 ইয়ার্স আমার হাজব্যান্ড এবং 3 বাচ্চাকে নিয়ে। এবং লাস্ট 1 ইয়ার ধরে সাকসেসফুলি আমি আমার এই ডিজিটাল বিজনেসটা রান করছি। এবং এই বিজনেসটা রান করার থ্রুতে আমি আরো নতুন নতুন কিছু স্কিল গ্যাদার করতে পারছি এবং স্টিল শিখছি এবং প্রতিনিয়তই শিখছি, বিকজ এই বিজনেসটাতে আমাদের এমন একটা অপরচুনিটি রয়েছে যার মাধ্যমে আমরা নিত্য নতুন যে টেকনোলজি বা এআই চেঞ্জেস বা এভরিথিং, এই জিনিসগুলোর সাথে আমরা যেমন আমাদের নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারছি, তেমনি শিখে নিচ্ছি আমাদের বিজনেসটাকে আরো স্মার্ট পরিচালনা করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ আপু সবাই জয়েন করার জন্য। আমি অনেক লাকি যে আপুদের এত সুন্দর একটা সময় বের করে নিতে পারছে, যে কারণ আমরা যে লাইভটা করতেছি এখানে ৪ জন ৪ দেশ থেকে জয়েন করছে। তো এটা আসলে আমাদের জন্য অনেক মানে মানে লাকি।
তো আপু আমি যদি আমাদের দর্শকদের অনেক কোশ্চেন থাকে, আমি জাস্ট কোশ্চেন গুলাতে যাই এক করে। কারণ আ আমাদের বিজনেসটা কি এবং কিভাবে তাদের অনেক কোশ্চেন থাকে। সো এই কোশ্চেন গুলাতে তাদের আনসার দেওয়ার জন্য আমি আসলে এক করে আপুদের কাছে যাচ্ছি। আমি ফার্স্ট আপু যদি জিনাত আপুর কাছে যাই। আমি জিনাত আপুকে এমনিতেও আমি আমাদের ৩ জন আপুকে অনেক রেসপেক্ট করি। কারণ আমি সবসময় আপনাদের ফলো করি। কারণ আপনাদের থেকে আমার শেখার অনেক কিছুই থাকে। তো জিনাত আপুর কাছে আমার কোয়েশ্চেনটা হলো যে, আপু যদি একটু আমাদের জানাতেন, কারণ আমাদের বিজনেসটা তো আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন মানুষ আসে। কেউ আম ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে। তো জাস্ট আপনি বিজনেসটা রান করে যাচ্ছেন, জাস্ট কোয়েশ্চেনটা হলো যে, আপু আপনি যখন বিজনেসটা রান করেন, আপনাকে হিজাব মেইনটেইন করেন। যেটা আমাদের ধর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি একটু বলতেন যে, আপু আপনি জবটা ছাড়ছেন, তারপরও এত বড় একটা স্যাক্রিফাইস করছেন। আমি জাস্ট বলব যে, আপু হিজাব পরা অবস্থায় কি আপনি ব্যবসাটা চালাতে আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা বা আপনি স্বাচ্ছন্দ্যভাবে চালাতে পারছেন কিনা? যদি আপু আমাদের সাথে একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা আমি অনেক 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 এই কোয়েশ্চেনটা পাই। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যে অলরেডি বলেই দিয়েছেন যে অ্যাকচুয়ালি আমি আমার জবটা কুইট করেছিলাম আমার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য। হ্যাঁ, আমি চাচ্ছিলাম যে আমাদের যে রিলিজিয়াস ভ্যালুস গুলো আছে, ইথস গুলো আছে, সেগুলোকে আমি প্র্যাকটিস করতে চাচ্ছিলাম। আমি জানি না, আল্লাহ ভালো জানেন আমি কতটুকু কি করতে পারছি, বাট আমি আমার বেস্ট ট্রাই করছি আর কি। তো আমি যেহেতু একটা অ্যাক্টিভ সার্ভিসে ছিলাম অলমোস্ট 13 ইয়ার্স, তো আমার পক্ষে আসলে হুট করে ঘরে বসে মানে একদম আনপ্রোডাক্টিভ হয়ে যাওয়াটা আমার কাছে মানে অ্যাকসেপ্টেবল ছিল না। তো আমি কিন্তু মানে যখনই আমি জব কুইট করেছি তখন থেকে আমি বাংলাদেশ থেকেই চিন্তা করছিলাম যে ওকে, আমার প্ল্যানিং ছিল যে আমি ইতালিতে আসবো, বাট ইতালিতে আসলেও আমি হচ্ছে কোনো জব করবো না। তার মানে কি আমাকে অবশ্যই অনলাইনে কিছু একটা করতে হবে। এটা ডিজিটাল যুগ, এটা আসলে স্মার্ট মানুষদের এটা ইয়ে করতে হয় না যে আমি অনলাইনে কিছু করতে পারবো না, তাই না? তো আমি তখন থেকে হচ্ছে গিয়ে করছিলাম যে আমি অনলাইনে কিছু একটা করবো। তো তখন আমি ফার্স্টে যে সেক্টরটার কথা মানে বাংলাদেশে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং নিয়ে আমি অনেক গবেষণা রিসার্চ করি। ওইটা খুবই ভালো একটা সেক্টর বাংলাদেশের জন্য। হ্যাঁ, মানে টপ মোস্ট সেক্টর আমি বলবো এখন ঘরে থেকে কাজ করার জন্য। বাট ওইটা রিসার্চ করতে যে আমি যেটা দেখলাম যে ওইটা একটু ক্যারিয়ার বিল্ড আপে একটু কঠিন এখন আমার আমার পর্যায়ের মানুষদের জন্য। ঠিক আছে, যারা একটু কম বয়সে আছে তারা হচ্ছে গিয়ে একটু সময় পাচ্ছে, বা তাদের আমার যেমন সংসার আছে, বাচ্চা আছে, আমার আরো অনেক অনেক রেসপন্সিবিলিটিস আছে। হ্যাঁ, তো আমি চাইলেই হচ্ছে গিয়ে ওইটাকে ইয়ে করতে পারবো না। তো যাই হোক, ওইটা না বলি। বাট আমি যখন ইতালিতে চলে আসলাম, তো তখনও আমি সার্চ করছিলাম যে আসলে কি করব, মানে অনলাইনে কি করা যায়। তো ফ্রিল্যান্সিং বাদে বাকি যেটা আছে সেটাতে হচ্ছে আমি যদি অন্য কোনো বিজনেসে যাই, মানে করতাম, সেক্ষেত্রে আমাকে কিন্তু আহ, কি বলে এটা, আপনাকে আমি যদি অন্য কোনো বিজনেস করতাম, সেক্ষেত্রে কি করতে হতো, আমাকে অবশ্যই প্রোডাক্টের বিজনেস করতে হতো, প্রোডাক্ট শো আপ করতে হতো, তাই না? লাইক হচ্ছে গিয়ে আমি যদি জুয়েলার্স এ করতাম বা এনিথিং, আমাকে সেটা প্রোডাক্টের বিজনেসটা আমাকে প্রোডাক্ট শোকেস করতে হতো। তো এটা আমার জন্য একটা মানে কি বলে প্যারাদায়ক ছিল আর কি, যে প্রতিদিন এরকম লাইভ করা বা ইয়ে করা। তো তারপরে আমি যখন এই বিজনেসটা দেখলাম, আমাকে আসলে বেশি দিন ওয়েট করতে হয়নি এই বিজনেসটার জন্য। এটা আমি ইতালিতে আসার পরপরই বিজনেসটার সন্ধান পাই। তো আমি ফার্স্টেই দেখেছি যে এইখানে আসলে আমার কোনো ধরনের এইরকম রিকোয়ারমেন্ট নাই যেখানে হচ্ছে আমাকে আহ লাইভ পরিচালনা করতে হবে একদম মানে ওইভাবে। হ্যাঁ, যেটা কিনা আহ, মানে করে লাইভ প্রেজেন্টাররা, তাই না? তো এখানে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। আমাকে জাস্ট কি করতে হবে, আমার বিজনেসের ইনফরমেশনটা আহ পৌঁছায় দিতে হবে, বা এই ইনফরমেশনটা স্প্রেড আউট করতে হবে। সো এটা আমি যে কোনো ওয়েতেই করতে পারি। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে আমার জন্য এটা কোনো বাধা হয়ে দাঁড়ায় নাই। এবং আমি আলহামদুলিল্লাহ প্রায় 1 বছর প্লাস আমি এই বিজনেসটা করছি, সাকসেসফুলি করছি। এবং আমি তো তাও লাইভ করি, আমাদের এমন অনেক আপুরা আছে যারা কিনা লাইভ, তাদেরকে আমরা কখনো দেখিই নাই আসলে, এবং তারা খুবই ভালো এবং টপ লেভেলে আছেন। হ্যাঁ, আর আমরা যদি বলি যে আমরা বাংলাদেশিরা, মানে এই সাইডটা বাদ দিয়ে যদি বলি, যেহেতু এটা আমাদের একটা গ্লোবাল বিজনেস, তো আমাদের মধ্যে অনেকটা ইয়ে থাকে কি যে বাংলাদেশিরাই বিজনেসটা করছে, আসলে কিন্তু না। এমন অনেক অনেক কি বলে মেয়েরা আছেন যারা হচ্ছে গিয়ে আহ বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে আছেন, তারা দুবাই, সৌদি আরব, পাকিস্তান সব জায়গা থেকে, কিন্তু সব মুসলিম কান্ট্রি থেকে এরকম মেয়েরা হচ্ছে গিয়ে তাদের হিসাব মেনটেন করে 100% ফুল কভার করে তারা এই বিজনেসটা সাকসেসফুলি রান করছে। এবং তারা যে কোন লেভেলে আছে এটা তো আসলে আমরা যেটা বলি যে আমাদের
এই জন্য আমরা বলি যে আপনার গ্লোবাল কমিউনিটিটাকে দেখেন, হ্যাঁ, যে শুধুমাত্র আমাদের না, আপনার গ্লোবাল কমিউনিটিটা দেখেন, তাহলে আপনাদের ধারণা চেঞ্জ হবে, হ্যাঁ, যে এখানে আসলে কাজটা কি। কাজটা যদি আমার কাছে ক্লিয়ার হয়, তাহলে আমার কাছে হিজাব বা হচ্ছে আমার আমি ঘরে থেকে করতে পারবো কিনা বা যত ধরনের কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলোর অ্যান্সার তখন নিজে নিজেই আপনি পাবেন। আর রিসার্চ করতে হবে, রিসার্চ করতে হবে যে আমরা যদি করতে পারি, এবং ওই যে যেটা বললাম যে অনেককে আমরা এখনো দেখিই না, অনেক আপুকে, ঠিক আছে। সো এটা কোনো ব্যাপার না, লাইভ করাটা তো কোথাও জরুরিই না। আমরা করি কারণ আমাদের কাছে ভালো লাগে, তাই আমরা লাইভ করি। বা আমার আমার কাছে মনে হয় যে আমার একটা কথা শুনে যদি আরেকটা হিজাব পরা আপু ইন্সপায়ার হয় যে না, সে করতে পারছে, আমি কেন করতে পারবো না। এখন এই ধরনের কথার আবার কিন্তু অনেকে আবার নেগেটিভলিও নেয়, যে হ্যাঁ কি এমন করতেছে, তোর তো লাইভে আসছে কেন। এটা হচ্ছে আমাদের মেন্টালিটি একটা। So, ওই দিকে আমরা যাব না। আমাদের কথা হচ্ছে যে আমরা আমরা যদি সবকিছুর মধ্যে থেকে আমরা করতে পারি, আমরা কেন করবো না। হ্যাঁ, অনেকে মনে করে যে আমার তো হাজবেন্ড দিচ্ছে টাকা, আমার আর দরকার নাই। হ্যাঁ, এই জিনিসটা অনেকের মাথায় থাকে, কিন্তু এটাও আসলে ঠিক না। হাজবেন্ড দিচ্ছে ঠিক আছে, কিন্তু আপনার যদি অপরচুনিটি থাকে, আপনার যদি সুযোগ থাকে আর্ন করার, ঘরে থেকে আপনার সংসার দেখে, পর্দা মেনটেন করে, বাচ্চাদেরকে দেখে, কেন আপনি করবেন না? আপনার ওই সময়টাকে আপনি কেন অযথা মানুষের রিলস দেখে, মানুষের ইয়ে দেখে আপনি সময় নষ্ট করবেন? হ্যাঁ, তো এটার জবাব আল্লাহ আল্লাহ তাআলার কাছে আসলে দিতে হবে, যে আমরা কেন আমাদের সময়টাকে কাজে লাগাইনি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আই হোপ যাদের এই কোয়েশ্চেনটা থাকে তার অনেকটা ক্লিয়ার হবে যে আসলে আমাদের জন্য এটা কোনো বাধাই না, বরং আমাদের জন্য আরো ভালো। আমরা বাইরে না যে সুন্দর মতন জাস্ট ঘরে, এই যে আজকে সারাদিন আমি লাইভ করছি, যে আজকে আরেকটা কথা বলি, আমি যদি অন্য কোনো ফিজিক্যাল বিজনেস করতাম, আমি হিজাব মেনটেন করেই করতাম, কিন্তু ওখানে কি করতে হতো, আমাকে সকাল থেকে রাত পর্যন্ত আমাকে এইভাবেই থাকতে হতো। হ্যাঁ, এটা কিন্তু আমার জন্য খুব একটা আনকমফোর্টেবল ব্যাপার হতো, তাই না? তো এটাই যে আমি জাস্ট আজকে এখন আধা ঘন্টার জন্য লাইভে আসলাম, আমাকে তো সারাদিনে বাইরে যেতে হয় নাই, বিজনেসের কাজে বাইরে যেতে হয় নাই, কখনো হয়ও না আমাদেরকে। তো এটাই, মানে এইটার যে সুবিধা, এটা আসলে বলে শেষ করা যাবে না। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ আপু। জাস্ট আপনার কাছে ছোট্ট করে আমার একটু জানার ছিল যে মানে আমাদের এই ব্যবসা তো গ্লোবালি হয়, যদি একটু জাস্ট আমাকে হিন্টস দিতেন যে আপু এই ব্যবসাটি কোন কোন কান্ট্রিতে লিগালি করা যায়, বা এর সম্পর্কে যদি আমাদের সবাইকে একটু জানাতেন আর কি। কোন কোন কান্ট্রিতে লিগালি, আসলে আমরা সব কান্ট্রি থেকেই বিজনেসটা করতে পারবো, বাট সেটার জন্য যে বিজনেসটা করবে তাকে লিগ্যাল হতে হবে সেই দেশে, ঠিক আছে। তো এটা হচ্ছে একদম কি বলে, প্রাইম রিকোয়ারমেন্ট, যে আপনি যদি বিজনেসটা করতে চান, আপনাকে 100% আপনার ওই দেশের আমি বলছি আবারও, এক একটা দেশের পলিসি এক এক রকম। বিজনেস করার ক্ষেত্রে আপনি সব দেশে আপনার ওয়ার্ক পারমিট দিয়ে, বা স্টুডেন্টরা সব দেশে বিজনেস করতে পারে না, ঠিক আছে। এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। তো আমরা যে বিজনেসটা করছি, আমাদের কোম্পানির রুলস হচ্ছে, আমাদের কোম্পানিটা কি আজকে 43টা দেশে, সরি 25 কান্ট্রিতে 43, তাদের হচ্ছে গিয়ে 25 কান্ট্রিতে তাদের রেজিস্টার্ড। হ্যাঁ, তো এই যে রেজিস্টার্ড, তো ওই দেশগুলোর নিয়ম অনুযায়ী তারা বিজনেস করে। তো আমার কান্ট্রিতে একটা নিয়ম, আপনার কান্ট্রিতে আরেকটা নিয়ম। তো আপনাকে ওই দেশের নিয়ম অনুযায়ী যে গভর্নমেন্ট রুলস দেওয়া আছে একটা বিজনেসের জন্য, সেই রুলস গুলো মেনে বিজনেস করতে হবে। তো এটাই যে আমি বোধহয় মানে ক্লিয়ার বলতে পারছি নাকি? ধন্যবাদ আপু। না, এটাই আপু যে আমাদের আসলে মেইন ব্যাপারটা হলো যে আমাদের লিগ্যাল হতে হবে আমরা যে দেশেই থাকি বিজনেসটা রান করার জন্য। আর ডেফিনিটলি আমাদের 18 বছরের উপরে হতে হবে। এটা তো নরমাল একটা রিকোয়ারমেন্টস। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর অবশ্যই আপু যে বিজনেসটাতে রান করার পিছনে অবশ্যই আপনি লিগ্যাল, ওইটাই হলো মেইন বিষয়। আর ডেফিনিটলি আপনাকে ওইভাবে বিজনেসটা রান করার মতো অবস্থা হইতে হবে। ধন্যবাদ আপু আপনার সুন্দর কোয়েশ্চেনের আনসার জন্য। আমরা অনেক খুশি হলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ। সবাইকে। রনি ভাই, থ্যাংক ইউ আপুকে এত সুন্দরভাবে কোয়েশ্চেনগুলো করার জন্য। আর আপুদেরকেও ধন্যবাদ, সবার ব্যস্ত সময় থেকে যে সময় বের করে আমাদেরকে এই টাইমে সময় দিয়েছেন। কারণ আপনারা এক একজন এক এক জায়গায় আছেন, এক একজনের টাইম লাইন এক এক রকম। আর এখন আমি আমাদের মৌসুমী আপুর কাছে আমি যাব আমাদের কোয়েশ্চেন নিয়ে। তো আপু হচ্ছে একজন ফুল টাইম জব হোল্ডার, প্লাস আপু একজন ফুল টাইম মমো। সো আমি আসলে আমাদের এই প্ল্যাটফর্মে যত আমাদের আপুরা আছে, প্রতিনিয়ত আমি তাদেরকে দেখি এবং
আমি সবসময় এর আগেও মৌসুমী আপুর সাথে লাইভ করছি, জিনাত আপুর সাথে লাইভ করছি, তৃষা আপুর সাথে আজকে ফার্স্ট টাইম। কিন্তু আমি সবাইকেই যখন দেখি সবসময় বলি যে আপু আপনাদেরকে দেখলে আমি এভরি সেকেন্ড ইন্সপায়ার হই, মানে ইস আমি কেন ওই আপুটা হইলাম না। তো আপনারা এত সবকিছু এত ভালোভাবে মেনটেন করতেছেন প্লাস বিজনেস করতেছেন, কজ আমি নিজে ফুল টাইম জব করে প্লাস বিজনেস করে মাঝে মধ্যে আমি একটু হিমশিম খাই যাই এই দুইটা কাজ ব্যালেন্স করতে যাই। আপনারা এর উপরেও আরো অনেক কিছু করতেছেন। সো আপুর কাছে আমার কোয়েশ্চেন যে মৌসুমী আপু, আপনি অ্যাজ এ ফুল টাইম মম প্লাস অ্যাজ এ ফুল টাইম জব হোল্ডার আর প্লাস পাশাপাশি এই বিজনেসটাও রান করতেছেন, আপনি কিভাবে এত কিছু একসাথে সাকসেসফুলি ম্যানেজ করতে পারতেছেন? থ্যাংক ইউ ভাইয়া, আপনার প্রশ্ন শুনতে এত ভালো লাগছিল যে আসলে মনে হচ্ছিল আরেকটু শুনি। না, সত্য আমি বলতে আরো অনেক ঠিক। বলতে পারবো যেটা আপনি চান। আসলে এটা আসলে নারীদের শক্তি একটু অন্যরকম থাকে, এটা আমরা সবসময় বলি। এটা কাউকে ছোট করে বলা, বড় করে বলার কিছু না। আল্লাহ আমাদেরকে আসলে ওভাবেই বানিয়েছে। আমরা অনেক কিছুই করতে পারি বা অনেক সহ্যই করতে পারি, সত্যি কথা। তো যাই হোক, থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। অনেক সুন্দর একটা প্রশ্ন। এটা অনেকেই মনে করে, অনেকে নার্ভাস হয়ে যায় অনেক সময় যে আমি তো ফুল টাইম জব করি, আমার ছোট বেবি আছে। আমার দ্বারা থার্ড কোনো কিছুতে সময় দেওয়া পসিবল না। বাট এখানে আসলে এভাবে চিন্তা করাটা কারোই আসলে ভুল না। কিন্তু আমাদের আমরা এতটাই ব্লেসড আমাদের বিজনেসটার ক্ষেত্রে, স্পেশালি আমি আমার জব আর আমার বাচ্চার ক্ষেত্রে পরে আসছি। আমাদের বিজনেসের ক্ষেত্রে আমরা এতটা ব্লেসড যে আসলে আমাদের সিস্টেমটা এত সুন্দর করে অর্গানাইজড করা যে আসলে একটা মানুষের এখানে এফোর্টটা 10% দিতে হয়। যেমন আমাদের পুরো বিজনেসটাই কিন্তু 10%-এর মতো করা লাগে, বাকিটা অটোমেটেড সিস্টেমও হয়ে থাকে। ঠিক তেমনি এত সুন্দরভাবে এত অর্গানাইজড করে দেওয়া যে আমাদের আসলে এতটা এফোর্ট দেওয়ার মতো এতটা সময় দেওয়ার প্রয়োজন পড়ে না। একটা মানুষ যদি কখনো 2 ঘন্টা প্রতিদিন 2 ঘন্টা 1 ঘন্টা সময় দিতে পারে, বা অনেক সময় মানুষ দেখা যায় যে আমরা অনেক কাজেই ব্যস্ত থাকতে পারি। তখন আমি যদি আমার এমনও সময় গেছে আমি 2 দিনে 3 দিনে আমি 2 ঘন্টা সময় দিয়েছি। আমার মনে হয় না এই 2024 এ এসে অনেস্টলি আমি অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি, নট বিকজ অফ এটা আমাদের বিজনেস। আমি সিস্টেমের সাথে পরিচিত আজকে 1 বছর, তাই আমি কনফিডেন্টলি বলতে পারবো, একজনকে এক্সপ্লেন করতে পারবো। সেটা হচ্ছে এই যুগে এসে আসলে এত সুন্দর এত সহজ বিজনেসের প্রসেস কেউ কোথাও পাবে না। বিজনেস মানেই হচ্ছে আপনাকে ইনভেস্ট করতে হবে, বিজনেস মানে হচ্ছে আপনাকে শুধু যে অর্থ ইনভেস্ট করতে হবে বিষয়টা কিন্তু তা না। একটা মানুষ বিজনেস করতে গেলে তাকে তার মেধা, তার শ্রম, তার সময় সবকিছু ইনভেস্ট করতে হয়, তারপরে যে একটা মানুষ বিজনেসটাকে দাঁড় করতে পারে। কিন্তু আমরা এতটা ব্লেসড যে আমরা কোনো কিছুই করতে হয় না, আমাদের শুধু আমাদের বিজনেসের একটা দুইটা পার্ট আছে যেটা আমাদের দেখতে হয়। যেমন আমরা যখন একটা কোম্পানি, যেমন আমি যেখানে জব করি বা আমরা যখন জব করি, তখন একটা অফিসের মধ্যে একটা কর্পোরেট সেক্টর অনেক কাজ থাকে, যেটা আমার সুপারভাইজার করছে সেটা নর্মাল কোনো এমপ্লয় করছে না, যেটা সিকিউরিটি গার্ড করছে সেটা ভেতরের কোনো এমপ্লয় করছে না। প্রত্যেকটা মানুষের সেক্টর কিন্তু ভাগ করে দেওয়া। তো আমাদের বিজনেসটাও সেটা, আমাদের বিজনেসে সবকিছু আছে। আপনার প্রোডাক্ট থেকে শুরু করে, সিস্টেম থেকে শুরু করে, ইনভেন্টরি থেকে শুরু করে, ইচ এন্ড এভরিথিং আছে। কিন্তু আমরা শুধুমাত্র দুটো পার্ট সামলাই। একটা হচ্ছে মেন্টরশিপ। আমাদের যারা নতুন বিজনেস পার্টনার আপুরা বা ভাইয়ারা আসে তাদেরকে অ্যাজ এ মেন্টর গাইড করাটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব, আমাদের কাজ, এটা আমাদের কাইন্ড অফ জবের মধ্যেই পড়ে। আরেকটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং করা। ডিজিটাল অনলাইন বিজনেস এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে প্রমোট করাটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এটাই আমাদের কাজ। এখন আমি ভাইয়ার প্রশ্নের উত্তর আসি যে আমি কিভাবে সামলাই। এটা সামলানো খুবই সহজ, কারণ হচ্ছে একে তো হচ্ছে অভ্যস্ত হয়ে গেছি, আমি খুবই কাজ প্রিয় একটা মানুষ। আমি জানি না এটা আসলে ভালো গুণ না খারাপ গুণ, আই হ্যাভ নো আইডিয়া। বাট আমি ফ্রি থাকতে পছন্দ করি না। আমার মনে হয় আমি যখন ব্যস্ত থাকি আমি সুস্থ থাকি, এটা আমার একটা অভ্যেস, আমি সুস্থ থাকি। তা আমি আমার বাচ্চা, আমার কাজ 9 to 5, আমাকে ওখানে জব করতেই হয়, সময় দিতেই হয়। তো 9 to 5 এর পরে আমার অফুরন্ত সময় থাকে যখন আমি আমার বিজনেসে দিতে পারি, কিন্তু আমার বিজনেস আমাকে এত সময় দিতে হয় না। সো দিনে 2 ঘন্টা 1 ঘন্টা বা 2-3 দিনে 2-3 ঘন্টা এটা আসলে আমার বিজনেসের জন্য ব্যয় করা, ইটস নট এ টাফ জব। সো এই সময়টা বের করে আমার বিজনেসটা খুব সুন্দরভাবে রান করাটা আমি খুব এনজয় করি, আমার ভালো লাগে। সো যেহেতু সিস্টেমগুলো খুব সুন্দরভাবে সাজানো, আমাকে এতটা সময় দিতে হয় না, যার কারণে আমাকে এত হেডেক নিতে হয় না।
এই তো ভাইয়া, আই হোপ আমি একটু হলো বুঝাতে পেরেছি যে আসলে সিস্টেমটা এতটাই সুন্দর, এতটাই গোছানো যে একটা মানুষ যখন এই বিজনেসে, স্পেশালি যারা জব করে, যারা বা ইভেন জবও করে না, যাদের বেবি আছে, তারাও ভয় পায় যে আমার তো বাচ্চা ছোট, আমি তো পারবো না। যেহেতু এটা একটা বিজনেস, যেহেতু এত মানুষ এখানে ইনভলভ, এত এত কান্ট্রি থেকে মানুষ এখানে ইনভলভ, তখন ডেফিনেটলি হয়তো বা এটা অনেক কিছু হবে। বাট সিস্টেম তো আমাদের খুব সহজ। তো ওই সিস্টেমটা যখন কেউ ফলো করে তখন তার কাছে এত কিছু মনে হয় না। এই তো সেটাই ভাইয়া। আপু। রাইট, রাইট, রাইট। না, আমি আপনার কথা শুনে আমারও ওই দিন মানে মনে পড়তেছিল, আমাদের এক আপু এনকোয়ারি করছে আমাদের এই বিজনেস ব্যাপারে, আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাই এখানে কতটুকু সময় দিতে হবে, আমি তো ফুল টাইম জব করি। প্লাস পরে উনি আর কি বলছে, ভাই আমি তো এটা করতে পারবো না, কজ আমি ফুল টাইম জব করি, প্লাস আমার 2 দিন আমাকে ফ্যামিলির দাওয়াত থাকে, প্লাস আমার বাচ্চা সামলাতে হয়, 2 দিন আমাকে দাওয়াত মেনটেন করতেই হয়, তো আমি কিভাবে সময় দিব? তো আমি মনে হয় না এই বিজনেসটা করতে পারবো। তো আমি আর কি মানে ওইরকম মানুষজনকে আসলে বলতে চাই যে এই আপুদেরকে দেখেন, আপুরা যদি এটা ম্যানেজ করে করতে পারে, এবং শুধু করতেছে না, সাকসেসফুলি করতেছে, এবং এটা থেকে প্রতিনিয়ত তারা বেনিফিটেড হচ্ছে, আর্ন করতেছে। তো সাকসেসফুলি তারা এই বিজনেসটা রান করতে পারতেছে, মানে তাদের পাশাপাশি ফ্যামিলি, জব, বাচ্চা কাচ্চা সবকিছু মেনটেন করার পরও। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপনার এই একটু অ্যাড করি ভাইয়া আপুর হ্যাঁ আপুর আপু, কথা শিওর আর শিওর। আপনার কোয়েশ্চেনে, মানে আমাদের সিস্টেমটা যে কতটা অ্যাডভান্স, এটা আসলে আমি জাস্ট লাস্ট মান্থে আমি 10 দিন হসপিটালে অ্যাডমিটেড ছিলাম। তো 10 দিন আমার সেখানে নেটওয়ার্কও ছিল না, একটু 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 পাহাড়ি এলাকাতে ছিল, সেখানে নেটওয়ার্কও ছিল না মোবাইলে। তো বাট আলহামদুলিল্লাহ আমি ওখানে বসেই ওই যতটুকু একটু নেট আসছে, হঠাৎ করে দেখি যে আমার অটোমেশন সিস্টেম থেকে আমার আমার হচ্ছে গিয়ে মানে একটা মেইল আসছে। তো আমি ওটা, যাই হোক, আমাদের একটা বিজনেস ব্লেসিং। এখন মানে এরপরে মানে আমি দেখলাম যে আমার বিজনেসটা বন্ধ ছিল না, মানে 10 দিন যে আমি ওখানে ছিলাম, বাট বিজনেস আমার ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে। হ্যাঁ, এবং আমার ইনকাম জেনারেট হচ্ছে। তো এটা আসলে মানে বেলুন দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, এই যে বাচ্চা নিয়ে ঘরে আমি বিজনেস করছি, তাই না? এটা তো জবে পসিবল না, তাই না? তো এটা অনেক বড় একটা ব্লেসিং। আর এটা যারা মনে করে যে আমি তো ফুল টাইম জব করি, দেখেন জীবনে কিছু পেতে হলে আপনাকে কিছু কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। এখন আপনি শুধু চাইবেন না, স্যাক্রিফাইস করার মন মানসিকতা থাকবে না, তাহলে হবে না। একটা টাইমে আপনি স্যাক্রিফাইস করবেন, আপনি মানে এর চাইতে অনেক অনেক গুণ বেশি আপনি পাবেন। ওইটা 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 আশা নিয়ে করতে হবে। হ্যাঁ, তো যারা ওই যে কমফোর্ট জোন থেকে বের হইতে চাবে না, যে আমি তো দাওয়াত খাবো আর হচ্ছে গিয়ে সংসার দেখবো বা ফুল টাইম জবের মতো থাকবো, তাহলে আপনি এই বিজনেস থেকে যে এই যে এটা যে একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি, এটা আপনি মিস করবেন। এবং এটা যে আপনাকে কোথায় নিয়ে যাবে একটা পর্যায়ে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। ওকে, সেটাই বেলুন আপু, দিয়ে আসি রাইট। আপনার বাচ্চাকে। না 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 আপু, কমপ্লিটলি ফাইন। এটাই আছে আমাদের বিজনেসের বিউটি, যে আমরা ফ্যামিলির মধ্যে থেকেও আমরা যে বিজনেসটা রান করতেছি, এই যে আমরা এখানে আজকে লাইভে এসে আজকে আপনাদের সাথে কথা বলতেছি লাইভ সেশনে, এটাও ওয়ান কাইন্ড অফ মার্কেটিং প্রমোশন। সো এটা অপশনাল, এটা যদি আপনি করতে চান করবেন, এটা কোনো বাধ্যতামূলক না যে আপনাকে মার্কেটিং বিজনেস আসলে আপনাকে লাইভে এসে কথা বলতেই হবে। কারণ মার্কেটিং বিষয়টা অনেক ডাইভার্স, ঠিক আছে? আপনার মানে থাউজেন্ডস অফ ওয়ে আছে মার্কেটিং করার। আপনি নিজেই যদি একটু অবজার্ভ করেন আপনার আশেপাশে, আপনি দেখবেন যে সবাই কিন্তু সব সময় মার্কেটিং করতেছে, কোনো না কোনো কিছু প্রমোট করতেছে। সবাই কিন্তু একই ধারায় প্রমোট করতেছে না, এক একজন এক এক ভাবে করতেছে, কেউ মুখে, কেউ ভিডিও থ্রুতে, কেউ লেখালেখি করে। সো যাই হোক, থ্যাংক ইউ আপু। আমি মৌসুমী আপুর কাছে আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, যেটা হচ্ছে যে আমরা এই বিজনেসটা তো রান করতেছি, এবং এটা একটি আম, আর কি সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের যে বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি, এই প্রমোশনের থ্রুতে আমরা কি কোনো মানে প্রোডাক্ট সেল করি কিনা, আর আমাদের বিজনেসের সাথে প্রোডাক্ট সেলিং এর সাথে কোনো মানে কতটুকু সম্পর্ক আছে কিনা, এটা যদি আপনি একটু আমাদের অডিয়েন্সের কাছে ক্লিয়ার করতেন। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। প্রশ্নটা খুব সুন্দর। আমার মনে হয় অনেকের কনফিউশন থাকে এটা নিয়ে একটু ডিসকাস করা যায়। সেটা হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট, আমাদের এখানে অনেক আপুরা আছেন যারা অনেক প্রোডাক্ট অ্যাডভার্টাইজ হোক, সেলিং হোক, অনলাইনে করে থাকে।
তারাও তাদের জায়গা থেকে কাজ করছে। কিন্তু এই কাজগুলো না আসলে আমরা আসলে পর্দার আড়ালে একটা কমেন্ট পাস করে ফেলি যে আপনার জিনিসটা ভালো লাগেনি, আপনার এটা ভালো লাগেনি, ওইটা ভালো মানুষের একটু ভালো কমই লাগে, যেটা সত্যি কথা, খারাপটাই বেশি লাগে। আর এটা তারা বলতে পছন্দ করে। তো আমাদের বিজনেসে যেটা হয়, আমাদের ডেফিনেটলি যেহেতু এটা একটা বিজনেস, এখানে ইনভেস্ট আছে, আর যেহেতু ইনভেস্ট আছে, মানুষ ইনভেস্টটা করবে কিসে? ডেফিনেটলি এখানে প্রোডাক্ট আছে। কিন্তু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমি অ্যাজ আই সেড বিফোর, আমাদের একটা কোম্পানির ক্ষেত্রে আমাদের অনেক সেক্টর থাকে, ঠিক আমাদের বিজনেসের ক্ষেত্রে অনেক সেক্টর আছে। আমাদের প্রোডাক্ট দেখাশোনা করে এক দল, সেটা হোক একটা প্রোডাক্ট হতে পারে, সেটা একটা সিস্টেম হতে পারে, সেটার ইনভেস্ট থেকে শুরু করে, সেটার ক্রয় থেকে শুরু করে, বিক্রয় থেকে শুরু করে, ইউজ থেকে শুরু করে, আমাদের হাতে পৌঁছানো থেকে শুরু করে, আমাদের ইউজ করা থেকে শুরু করে সবকিছুই হয়। কিন্তু দ্যাটস নান অফ আওয়ার কনসার্ন। আমরা ওটা নিয়ে কোনো কথাও বলি না, ওটা নিয়ে আমরা কিছু ক্যামেরার সামনে কথা বলা বা কোনো কিছু প্রেজেন্ট করা আমাদের দায়িত্ব না। আমাদের এই বিজনেসে আমাদের যে রোল, সেই রোলটা হচ্ছে ডিজিটাল অনলাইন বিজনেস। এটা অনেকেই বুঝতে পারে না, অনেকেই 10 থেকে 15 মিনিট বিষয়টা নিয়ে আলোচনা করার পরও একটা প্রশ্ন করে, আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপু, কি করতে হবে, কিন্তু প্রোডাক্টটা কি, কিন্তু আমাকে কি করতে হবে? তাদের উদ্দেশ্যে বলবো যে ডিজিটাল অনলাইন বিজনেস এটা একটা প্ল্যাটফর্ম। আমি আরো সহজ করে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছিলাম সেদিন আমার একটা লিডকে, যে আপু বা ভাইয়া, আপনি মনে করেন যে বাজারে একটা নতুন অ্যাপস এসছে, বা নতুন একটা হ্যাঁ অ্যাপস এর কথাই বলেছিলাম, আমার মনে আছে অ্যাপস আসছে। এখন এই অ্যাপসটা দিয়ে আপনি যে আসলে কি করতে পারেন বা আপনি কি করবেন সেটা আপনি জানেন না, বা এই জিনিসটা যে আপনার নতুন একটা অ্যাপ সেটাও আপনি জানেন না, কিন্তু আপনি এটা কিভাবে জানলেন? বলে আপু আমি ফেসবুকে দেখছি। আমি বলছি দ্যাটস কারেক্ট। আপনি যে সরি আই থিঙ্ক মিউট হয়ে গেছিল। আপনি যে ফেসবুকে দেখেছেন, এই ফেসবুকে আপনি কিভাবে দেখেছেন, আপনার সামনে কিভাবে এসছে? কারণ তারা এটাকে মার্কেটিং করছে যে এই একটা অ্যাপস আছে। আমার মনে আছে আমি তখন ড্রাইভিং প্র্যাকটিস করছিলাম থিওরি। আমি বলছি দেখেন, এখানে যে আমি ড্রাইভিং প্র্যাকটিস করছি, আমি পর্তুগালে থাকি, আমার এখানে সবাই পর্তুগিজে প্র্যাকটিস করে, বাট আমার 6 বছর আগের লাইসেন্স, আমাকে যে পরীক্ষা দিতে হবে না, আমি জাস্ট নতুন করে আমার বেবিকে নিয়ে ড্রাইভ করব, আমি জাস্ট এমনি একটু ক্লিয়ার হচ্ছিলাম। তা আমার কাছে মনে হচ্ছিল যে আমি এমন একটা অ্যাপসে ঢুকে আমি একটু প্র্যাকটিস করব, থিওরি প্র্যাকটিস, যেটা আমার জন্য ইজি হবে। আর আমার দরকারটা কি পর্তুগিজে করার? কারণ আমি তো ভাষা শিখে তো আমি ওখানে এক্সাম দিতে যাচ্ছি না, আমার নিজের জন্য করছি। তা আমি অ্যাপসে ঢুকে ইংলিশে যে ইয়েটা আছে, যে আমি ইংলিশে আমার যেখানে আমি প্র্যাকটিস করতে পারবো, আমি সেটা খুঁজে বের করছি। আমি কি করে জানলাম যে এই অ্যাপসটাকে আমি খুঁজে বের করতে পারবো? কারণ আমার কাছে আমার ধারণা আছে যে আমি এটা কোথাও এক জায়গায় দেখেছিলাম, আমি কাউকে জিজ্ঞেস করেছিলাম যে আমি এই অ্যাপসটা আপনার কাছে দেখেছিলাম, আপনার কাছে কি আছে কিনা, উনি আমাকে লিংক দিয়েছে। সো বিষয়টা হচ্ছে এটাই যে বিভিন্ন জিনিস যখন আমরা জানতে চাই, তখন ওইটা আসলে সবার কাছে প্রমোট করা যখন হয়, তখনই মানুষ সেটাকে পিক করে। তা আমাদের ডিজিটাল অনলাইন বিজনেস এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এটা যে বিষয়টা যে শুধু যে ফেসবুক পর্যন্ত সীমাবদ্ধ তা না, এটা আমরা ইনস্টাগ্রামে করতে পারি, আমরা ফেসবুকে করতে পারি, টুইটারে করতে পারি, লিঙ্কডইনে করতে পারি, সব জায়গায় করতে পারি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এই যে এইটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে প্রমোট করাটাই হচ্ছে আমাদের কাজ। আরেকটা কাজ হচ্ছে যারা নতুন নতুন বিজনেস পার্টনার আমাদের আসবে, সিনিয়র হোক, জুনিয়র হোক, বা আপুরা হোক, ভাইয়ারা হোক, তাদেরকে গাইডলাইন দেওয়া বা অ্যাজ এ মেন্টর তাদেরকে মেন্টর করা, মেন্টরশিপ করা, এটা হচ্ছে আমাদের কাজ। এই দুইটা কাজ ছাড়া আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কথাও বলি না, প্রোডাক্টের নিয়ে কোনো কাজও আমরা করি না। প্রোডাক্টের যদি কিছু হয় সেটা সামলানোর জন্য আমাদের সেক্টর আছে। তো যেই সেক্টর নিয়ে আমাদের কোনো হেডেক নিতে হয় না, সেটা নিয়ে তো আমরা শুধু শুধু অন্য একটা মানুষকে হেডেক দিতে যাব না। তো যার কারণে এখানে কাজগুলো খুবই সহজ। আমাদের যে সহজ দুটো পার্ট আছে, সেই দুটো পার্ট আমরা সামলাই, আর বাকি পার্টগুলো সবই আছে। এখানে প্রোডাক্ট আছে, আমি অ্যাজ আই সেড প্রোডাক্ট আছে, ইনভেস্ট আছে, সবকিছু আছে, কিন্তু আমাদের সেগুলো নিয়ে ভাবতে হয় না। আর বিষয়টা তা না যে আমাদেরকে ভাবতে হয় না বলে কিন্তু যারা পরবর্তীতে এই বিজনেসটাতে জয়েন করবে তাদেরকে ভাবতে হবে না। আমরা যে কাজ করে এসছি, আমাদের পরবর্তীতে আমরা যাদেরকে মেন্টর করব, তাদেরকে আমাদের কাজটাই আমরা সমর্পণ করব, আমাদের কাজটাই তারা করবে। বিষয়টা এই না যে আমরা মার্কেটিং পার্টটা দেখছি, সো আরেকটা মানুষ যখন বিজনেসে জয়েন করবে সে মেবি প্রোডাক্টের পার্টটা দেখবে, সে মেবি ইনভেস্টমেন্টের পার্টটা দেখবে। বিষয়টা তা না, আমরা যে কাজটা করছি আমাদের পরবর্তী যারা আসবে তারা সেম কাজটাই করবে।
তো আসলে জিনিসটা খুবই সহজ, শুধু একটু ধৈর্য ধরে বুঝতে হবে। এই ভাইয়া, থ্যাংক ইউ। আই হোপ আমি বেশি কথা বলে ফেলেছি, বাট আমি না না বোঝাতে না আপু একদমই একদমই না। এক্স্যাক্টলি আমি যেটা বলবো এটা হচ্ছে বিজনেস দুইটা মডেলের উপর বেস করে হয়। এটা হচ্ছে একটা প্রোডাক্ট বেসড, প্রোডাক্ট সেলিং বেস আর কি বিজনেস, আর একটা হচ্ছে সার্ভিস বেস। তো আমাদের এই বিজনেসে হচ্ছে আমরা শুধু মার্কেটিং পার্টটা করি, এবং আমাদের সাথে অ্যাফিলিয়েটেড যে কোম্পানি আছেন ওরা হচ্ছে প্রোডাক্ট সেলের বিষয়ে আপনাকে শিপিং বলেন, ইনভেন্টরি বলেন, সব ওই কোম্পানি যাদের সাথে আমরা অ্যাফিলিয়েটেড ওরা হচ্ছে এই জিনিসটা দেখাশোনা করে। আমরা হচ্ছে মার্কেটিংটা করি, তাও ডিরেক্ট প্রমোশন, ডিরেক্ট প্রোডাক্টের প্রমোশনটা করি না, আমরা ইনডিরেক্ট মার্কেটিং করি। এটাকে বলে লাইফস্টাইল মার্কেটিং। ইটস আ নিউ ওয়ে অফ মার্কেটিং। এটা হচ্ছে রিসেন্টলি খুবই ফেমাস একটা ওয়ে যেটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে করে। সো এই মার্কেটিংটাই আমরা করি। সো এই এতগুলো কাজ যদি আমার করতে হইতো, অ্যাটলিস্ট আমার পক্ষে তো সম্ভব হতো না জব করে প্লাস সবকিছু মেনটেন করে এই এই আর এত আরেকটা ফুল টাইম বিজনেস রান করার মতো, মানে আমার কাছে অ্যাটলিস্ট টাইম থাকতো না যদি এতগুলো কাজ আমাকে একলা মানে ম্যানেজ করতে হতো, সেম অ্যাজ ভাইয়া আপনি আমাদের এই একটা প্ল্যাটফর্মে। ছেলে, সরি আমি আপনাকে কাট করছি। না আপনি না একটা না আপু, ছেলে অবশ্যই। মানুষ হয়ে আপনি এই কথা বলছেন। রাইট। আমি যতটুকু জানি আপনার এখনো বিয়ে হয়নি। আপনি খুবই স্বাধীন একজন মানুষ। আপনি এই কথা বলছেন। আর তাহলে আমাদের কথা চিন্তা করেন যে আমাদের বেবি আছে, আমাদের সংসার আছে, আমাদের কাজ আছে। আর ভাইয়া আমি এমন এক জায়গায় কাজ করি যে সারা দুনিয়ার মানে সারা দুনিয়াটা আমার এখানে নিয়ে চলতে হয়, সত্যি কথা। কারণ আমি স্বাভাবিক আপু। যেখানে কাজ করি ওখান থেকে আসলে আপনাদের কাছে, আপনাদের এই হাতে মোবাইলটার মধ্যে সেই সমস্ত ইনফরমেশনই যায় যে সমস্ত ইনফরমেশন আমরা প্রোভাইড করি পুরো ওয়ার্ল্ডে। তো আসলে রাইট। সব পুরো ওয়ার্ল্ডে আমার মাথার মধ্যে এইটুকু মাথার মধ্যে থেকে যায়। তো ওইখান থেকে কাজ করার পরে আমাদের আসলে সাহস কারো হয় না যে আসলে অন্য কোনো কিছুর সাথে একটা জড়িত হই। যখন আমি এই বিজনেসটাতে আসি, আমার অনেক পর্তুগিজ কলিগরাও আমাকে অনেক মানে শাবাশি দিয়েছে যে তুমি আসলে অনেক কিছু শিখাইলা আমাদের। তো এই জিনিসটা যদি সহজ না হতো আমরা পারতাম না। এখানে ঘাবড়ানোর কিছুই নেই। সিস্টেমগুলো এতটাই সহজ আর এতটাই অর্গানাইজড যে আমার মতো মানুষ যদি পারে তাহলে যে কেউ পারবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ কথা। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ধন্যবাদ। আপু, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনার মূল্যবান কোশ্চেন আনসারের জন্য। আপনি খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করছেন, প্লাস আমাদের দিনাত আপু এই কোশ্চেন আনসারে অনেক ভালো মানে ইনফরমেটিভ ইনপুট দিয়েছেন। থ্যাংক ইউ। এখন আমি রনি ভাইয়ের কাছে চলে যাব। আচ্ছা আপু, তিশা আপুর কাছে আমার একটা কোশ্চেন ছিল। আমি দুইটা কোশ্চেন আছে। আমি ছোট করে দুইটা কোশ্চেন একসাথে করে দিই। তাহলে আপনার জন্য ইজি হবে যে আমাদের সবাইকে প্রেজেন্ট করার জন্য। আমাদের কোশ্চেনটা হলো যে আপু, দর্শকের যেটা কোশ্চেন যে আমাদের ব্যবসায় যোগ করতে অনেক ধাপ থাকে। তারা অনেকে কনফিউশন হয়ে যায় যে কোন ধাপটা ফার্স্ট, কখন কি করবে? আর যদি এটার সাথে আপনি একটু এড করতেন যে আমাদের এটার জন্য কোনো অভিজ্ঞতার বা এক্সপেরিয়েন্স এর দরকার আছে কিনা? এই জিনিসটা একটু শেয়ার করতেন আপু। জি, ধন্যবাদ ভাইয়া আপনার প্রশ্নের জন্য। যদি আমি এক কথায় উত্তর দেই তাহলে বলব যে না, বিভ্রান্ত হওয়ার কোনো কিছুই নেই। স্টেপ বাই স্টেপ ফলো করলে সেম প্রসিডিউরে আপনিও আমার মতো একজন ডিজিটাল বিজনেস ওনার হতে পারবেন। আর সেজন্য ১ম এ আপনাকে যে কাজটা করতে হবে, যখন নতুন কেউ হচ্ছে যেহেতু আমাদের নট অনলি আমাদের যেকোনো বিজনেসের মূল প্রাণটাই হচ্ছে তার অ্যাডভার্টাইজিং। হতে পারে সেটা ফ্লায়ার করে, হতে পারে সেটা অনলাইনে। যেহেতু আমরা অনলাইন ডিজিটাল বিজনেস ওনার, সো আমাদের বিজনেসের অ্যাডভার্টাইজিংটা আমরা চয়েস করেছি ডিজিটাল এই প্ল্যাটফর্মগুলোতে করার জন্য, এই সোশ্যাল মিডিয়াতে। কারণ এখানে হয় কি, এট এ টাইম আমি একটা ভাস্ট পপুলেশনের কাছে আমি আমার বিজনেসের অপরচুনিটিটা লাইক প্রেজেন্ট করতে পারছি। আমি যদি সাপোজ ফেসবুকের কথাই বলি, ফেসবুকে টোটাল ইউজার্স হচ্ছে 5.2 বিলিয়ন পিপল। সো এটা তো একটা স্মার্ট কাজ যেখানে কিনা আমি একটা অ্যাডের থ্রুতে আমি আমার একটা রাইট টার্গেটিং প্লাস একটা লাইক ডিটেল টার্গেটিং এর মাধ্যমে আমি এই ভাস্ট পপুলেশনের কাছে সিম্পল ওয়েতে আমার অপরচুনিটিটা বা আমার এই যে বিজনেসের যে প্ল্যাটফর্মটাকে আমি ইন্ট্রোডিউস করাতে পারছি। সো দ্যাটস দ্য বেস্ট স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি। তারপরেও আমাদের যে সোশ্যাল মিডিয়ার আরো 8টা টোটাল আরো 7টা প্ল্যাটফর্ম রয়েছে। সো সেই সমস্ত প্ল্যাটফর্মে চাইলেও তো সবাই অ্যাডভার্টাইজিং আমরা করতে পারছি। ইউটিউব বলেন, লিঙ্কডইন বলেন, টিকটক বলেন, লাইক এভরিওয়্যার।
সো আমি তাদের জন্য এটাই বলবো, যারা প্রথমত আমাদের বিজনেসের এই অ্যাডভার্টাইজিংটা যেখানেই আপনারা দেখছেন এবং যার অ্যাডটা দেখার মাধ্যমে আপনি তার সাথে কানেক্টেড ফিল করছেন, জাস্ট সিম্পলি তার ওয়েবসাইটে গিয়ে আপনার নাম আর ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনটা করার পরে আপনার কাছে ইনস্ট্যান্ট একটা 90 মিনিটসের ওয়েবিনার চলে যাবে, সেটা আপনি দেখবেন। এবং দেখার পরে অবভিয়াসলি অনেকেই হয়তো পুরো আইডিয়াটা পায় না, এবং সেখানে আসলে পুরো আইডিয়াটা বিজনেসের দেওয়াও থাকে না, প্রাইমারি কিছু ইনফরমেশন দেওয়া থাকে। তো দেন সে হচ্ছে যদি আরো জানতে চায় যে না আমি আসলে আরো জানতে চাই বিজনেস সম্পর্কে, দেন ডেফিনেটলি নেক্সট স্টেপ যেটা হচ্ছে আমাদের রিফান্ডেবল 149 পে করে 30 ডেজ পর্যন্ত সে সময় পাবে। তার কাছে প্রি কোচিং ভিডিওর একটা লিঙ্ক চলে যাবে, 1 ঘন্টা 2 মিনিটের একটা প্রি কোচিং ভিডিও লিঙ্ক যাবে, ছোট ছোট 10টা ভিডিও সেখানে রয়েছে। সেখানে বিজনেসের ফুল মডেলটা, কমিশন প্যাটার্নটা, দেন হচ্ছে আমাদের বিজনেসে কিভাবে কাজ করে, হ্যাঁ বাবা, আমাদের বিজনেসটা কিভাবে কাজ করে এবং লং রানে আমরা যেটাকে একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি বলি, there is a reason behind that, right? সো এটা কেন হয়, কারণ একটা পর্যায়ে গিয়ে আমাদের এই বিজনেসটা আমাদেরকে এমন একটা জিনিস অফার করে বা আমাদের লাইফে এমন একটা ফ্লেক্সিবিলিটি এবং একটা মাল্টিপল একটা স্ট্রিম প্রোভাইড করে, যার মাধ্যমে আমরা আর্লি এজে রিটায়ার্ড হতে পারি। এবং দ্যাটস প্রুভেন, আমাদের টপ লিডার্সরা সেটা প্রুভ করেছে। লাইক কাপল অফ মান্থস, সরি, কাপল অফ উইকস এগো আমি দেখেছি যে আমাদের যে গ্লোবাল যে টিমটা রয়েছে সেখানে মোর দেন লাইক 2,03,000 পিপল রয়েছে। সো তাদের মধ্যে অনেকেই দেখা গেছে খুবই আর্লি এজে রিটায়ার্ড হচ্ছে। কাম হিয়ার বাবা, কাম হিয়ার, ওকে 1 সেকেন্ড। তাদের মধ্যে অনেকেই হচ্ছে আর্লি এজে রিটায়ার্ড হচ্ছে। একজনকে আমি দেখেছি সে কিনা 23 বছর বয়সেও রিটায়ারমেন্টে গিয়েছে, একটা ইয়াং গার্ল। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট হার বিকজ সে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে তার লাইফটাকে চেঞ্জ করতে পেরেছে, এবং দ্যাটস হোয়াট উই আর অ্যাকচুয়ালি অফারিং। সো তখন যেটা হচ্ছে, সে বিজনেসের সমস্ত ভিডিওগুলো দেখার পরে, প্রি কোচিং ভিডিও, তার কাছে যদি মনে হয় যে হ্যাঁ সে এমন কোনো কিছুই খুঁজছে যেটা কিনা সে করতে পারবে, বা একটা মেন্টরশিপ যেহেতু আমাদের লাইফ টাইম রয়েছে সেই সুবিধাটা সে পাবে। তো সেটা পাওয়ার মাধ্যমে যদি সে যদি বিজনেসটাতে জয়েন করতে চায় বা আমাদের সাথে আরো ইনফরমেশন জানতে চায়, তখন তাকে আমরা রেকমেন্ড করি নেক্সট স্টেপে যাওয়ার জন্য। নেক্সট স্টেপ হচ্ছে সে হচ্ছে একটা প্রি কোচিং ভিডিওর ওখানে যে লিংক রয়েছে সেটার মাধ্যমে সে তার কোচ কলটা বুক করবে, এবং কোচের সাথে সেখানে সে একটা কোচিং কল বুক করার মাধ্যমে তার যে সমস্ত কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো আস্ক করে উত্তরগুলো জেনে নিতে পারবে। দেন সে যদি ডিসাইড করে যে হ্যাঁ এরকম কোনো কিছু সে খুঁজছে বা এই বিজনেসটা তার জন্য, দেন ডেফিনেটলি সে হচ্ছে পেপার ওয়ার্কের মাধ্যমে ও মাও। তার হচ্ছে লিগ্যাল আইডেন্টিটি থাকতে হবে, হয় সে পিআর হোল্ডার হতে হবে, অথবা সিটিজেন হতে হবে, অথবা তার ওপেন একটা ওয়ার্ক পারমিট থাকতে হবে, যার থ্রুতে সে বিজনেসটা করতে পারবে। দেন সমস্ত কিছু ডকুমেন্ট গুলো যখন সে প্রোভাইড করবে পেপার ওয়ার্কে এবং তার একটা ফটো আইডি সহ, তখন কোম্পানি, আমরা যখন এই অ্যাজ এ স্পন্সর আমরা তাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি আমাদের বিজনেস প্ল্যাটফর্মে, তখন আমরা যখন এই পেপার ওয়ার্কটাকে হচ্ছে অফিসে সাবমিট করব, সেখানে কিছু তো কাজটা শেষ না। অফিস এই সমস্ত ডকুমেন্ট গুলো যাচাই বাছাই করার মাধ্যমে দেন তাকে যখন একটা আইডি প্রোভাইড করছে, দেন সে অফিসিয়ালি তখন হচ্ছে একজন বিজনেস ওনার হচ্ছেন। সো স্টেপ কয়েকটা, 3টা মাত্র। সো স্টেপ বাই স্টেপ ফলো করলে ইটস ইজি। বাট যদি সে প্রথম স্টেজে এসে বলে আপু আমাকে বিজনেসটা পুরো খুলে বলেন, আমি বললেও না কাজ হবে না, সে বুঝবে না, বা তার বুঝলেও হচ্ছে সেটা লাইক একটা ভিডিও সে দেখলে যতটা না বুঝবে, আমি 1 ঘন্টার একটা ভিডিও তো আমি 5 মিনিটে তাকে এক্সপ্লেন করতে পারবো না, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা যাতে কোনো কিছু স্কিপ না করে যাই বা কোনো ইনফরমেশন যেন মিস না হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা রেকমেন্ড করি যে প্লিজ ফলো দ্য প্রসিডিওর, অ্যান্ড that's the best way to start this business. So yes, এই আর কি সিম্পল স্টেপ গুলো ভাইয়া। আপনি যদি বলতে একটু জাস্ট শেয়ার করতেন যদি এটার জন্য যদি কারো কোনো এক্সপেরিয়েন্সের প্রয়োজন আছে কিনা? বুঝতে পারিনি ভাইয়া। জাস্ট কোয়েশ্চেনটা ছিল যে আপু এই বিজনেসটা করার জন্য যে আমাদের অনেকে কি কোনো যে মানে স্কিল থাকতে হবে কিনা? যেমন তাকে খুব কম্পিউটারে ভালো স্কিল হতে হবে বা ওর একটা স্পেসিফিক এক্সপেরিয়েন্স থাকতে হবে কিনা? ওইটা আরকি শেয়ার করতেন। হ্যাঁ, আমরা বলে থাকি না কোনো স্পেসিফিক লাইক ইসের দরকার নেই, আপনার এক্সপেরিয়েন্স থাকার দরকার নেই। কেন জানেন? কারণ আমাদের এখানে যে একটা
পাওয়ারফুল একটা ভিডিও বেস ট্রেনিং সিস্টেম রয়েছে। সেখান থেকে স্টেপ বাই স্টেপ আপনার যে মেন্টর, যখন আপনি বিজনেস ওনার হচ্ছেন, আপনাকে সব জিনিসগুলো একবার দেখিয়ে দিচ্ছে, করে দিচ্ছে। দেন আপনার যখন নতুন নতুন একটা বা দুইটা বিজনেস ওনার হওয়া পর্যন্ত সে কিন্তু আপনাকে এগেইন অ্যান্ড এগেইন ওই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে। আর একটা কথা আছে যে ইফ দ্য গ্লাস ইজ হাফ এমটি, then it's your responsibility to make it full, right? So definitely if you feel like then that you need to work on your self development, definitely go for it. But আমাদের একটা পাওয়ারফুল যে অটোমেশন সিস্টেম রয়েছে, প্লাস আমাদের যে ট্রেনিং সাইটটা ইচ অ্যান্ড এভরি ডে এটা চেঞ্জ হচ্ছে, নতুন নতুন টেকনোলজি দিয়ে, নতুন নতুন আপডেটস গুলো দিয়ে, মার্কেটে যে জিনিসগুলো নতুন নতুন আসছে বিজনেসের জন্য, অনলাইন বিজনেসের জন্য যেটা প্রযোজ্য, যে অ্যাপস গুলো, তারপরে যে চেঞ্জেস গুলো। সো হ্যাঁ, ডেফিনেটলি সে সেই সমস্ত জিনিসগুলো যদি ফোকাস করে বা ওখান থেকে যদি অ্যাটলিস্ট দেখেও শেখে, তাহলে কিন্তু তার এখানে সাকসেসফুল হওয়া কিন্তু মিস হবে না। ধন্যবাদ আপু, ধন্যবাদ আপনার কোশ্চেন। আমি একটা জিনিস আপুর সাথে একটু অ্যাড করতে পারি? সেটা হচ্ছে যে অনেকে মনে করে যেহেতু এই বিজনেসটা গ্লোবাল ওয়েতে আমরা করছি, তো এটা সবকিছু মনে হয় ইংলিশে সবকিছু করা। তো অনেক আপুরা আছে, যেমন ইংলিশ তো ছোটবেলা থেকে সবাই পড়ে আসছে স্কুলে কলেজে, কিন্তু প্র্যাকটিসের কারণে অনেকে ঘাবড়ে যায় যে আসলে এই যেহেতু মানলাম ট্রেনিংটা ভিডিও বেসড হয়ে থাকবে, কিন্তু হয়তো বা এটা ইংলিশে ভয় পায়। কিন্তু আমাদের বিজনেসের ট্রেনিং সাইটটাও এত সুন্দর করে সাজানো যে কেউ যদি চায় তাহলে তার নিজের ল্যাঙ্গুয়েজে সে ওটাকে রিড করতে পারে। আর আমরা যদি ইংলিশে অনেক সময় যদি আমরা নার্ভাস ফিল করি, আমরা কিন্তু আমাদের বাংলাতেও করা যায়। আমি দেখেছি অনেক নেপালিরা নেপালিদের ভাষায় করছে, নেপালিয়ানদের ভাষায় করছে। তো সব ভাষায় নিজের ভাষায় যখন একটা কিছু করা যায় বা শেখা যায়, তখন ওটা নিজের মতো আয়ত্ত করে নেওয়া যায়। তো এটা আসলে নিজের ভাষা, নিজের যে কান্ট্রিতে থাকি, যার যেটা ভাষা, সেই ভাষাতেও কিন্তু ট্রেনিং সাইটটাকে ট্রান্সলেট করে সে বুঝতে পারে। আমার মনে হয় না এর চাইতে সহজ আর কিছু থাকতে পারে, সত্যি কথা। সেটাই আপু। না আপু, আমি আরেকটা বিষয় এখানে অ্যাড করতে চাই। এটা হচ্ছে আমাদের যে বিজনেসটা মডেলটা মানে বানানো হয়েছে, এটা কিন্তু মেইনলি ফোকাস করা হয়েছে আমরা যারা ইমিগ্রেন্ট আর কি, মানে আমরা আমাদের নিজেদের দেশে থেকে অন্য দেশে আসি থাকি। সো আমাদের এই হার্ডওয়ার্কিং ইমিগ্রেন্টদের জন্য কিন্তু এই বিজনেস মডেল তৈরি করা হয়েছে। তো তো আমরা যারা ইমিগ্রেন্ট, আমরা অবশ্যই এই দেশে যখন আসছি অ্যাটলিস্ট বেসিক ইংলিশ, আমি যখন আসছি আমি আইএলটিএস এক্সাম দিয়ে এই দেশে আসছি, তখন তো আমার অ্যাটলিস্ট বেসিক ইংলিশের যে ধারণা ওটা তো আমাদের আছে। আমরা এত বছর এখানে আছি, আমরা কমিউনিকেট করার জন্য আমার ওই বেসিক ইংলিশটা তো দরকার পড়তেছেই। তো এই বেসিক ইংলিশটা থাকলেই আমার মনে হয় এই বিজনেসটা খুবই সহজে মানে বোঝা যাবে বা রান করা যাবে। আমাদের বিজনেসটা করার জন্য ইংলিশটা বুঝতে পারলেই যথেষ্ট, কিন্তু ইংলিশে যে কথা বলতে হবে খুব স্পন্টেনিয়াসলি, এক্সপার্ট হইতে হবে না, রাইট? হবে এমন কোনো রিকোয়ারমেন্ট নেই। এবং লাইক আজকে থেকে, এবং আমাদের যে প্রি কোচিং যে ভিডিওটা, যেটা আগে কিনা ইংলিশে ছিল, আজকে থেকে কিন্তু সেই ভিডিওটা বাংলাতেই যারা যখন রেজিস্ট্রেশন করছে বাংলাতেই পাচ্ছে। সো ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ ক্যানট বি আ ব্যারিয়ার ফর देम। এই সুবিধাটা কিন্তু আমরা পাইনি, কিন্তু এখন যারা আসবে তারা কিন্তু পাবে। আমাদেরও কিন্তু একটা জিনিস, যেহেতু এটা একটা কমপ্লিট সিস্টেম, আমাদের কিন্তু বুঝতে, মাথার মধ্যে ঢুকাতে আমাদের অনেক সময় লেগেছে। যেহেতু 1 মাস আমাদের সময় হাতে সময় ছিল, তো আমার মনে আছে আমি পুরো 1 মাসই মানে খুব ভালোভাবে ইউটিলাইজ করেছি, বুঝলেও আবার বোঝার চেষ্টা করেছি। কিন্তু এখন তাদের এই জিনিসটা করতে হবে না। এখন তারা যদি বাংলায় যদি জিনিসটা দেয়া থাকে, খুব সুন্দর করে আয়ত্ত করতে পারবে। ভেরি লাকি যারা আসতেছে আসলে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। একটু আমি অ্যাড করি যে এই যে অভিজ্ঞতার কথা যে বলছেন সবাই, যে অভিজ্ঞতা লাগে কিনা, মানে সবাই একটু ভাবে যে এটা নতুন একটা জিনিস, এখানে আমি তো কিছুই পারি না, বা আমি কম্পিউটার স্কিল নাই আমার, আমি কখনো জীবনে ল্যাপটপ ধরি নাই, হ্যাঁ, বা হচ্ছে আমার তো বিজনেস অভিজ্ঞতা নাই, তো কি করবো। অ্যাকচুয়ালি এই যে মৌসুমী আপু এবং ইতিশা আপু যে বললেন যে আমাদের কাজটা হচ্ছে শুধু মার্কেটিং করা, আমাদেরকে কোনো প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে হবে না যে এই প্রোডাক্টের মার্কেটিং আমি কিভাবে এই প্রোডাক্টটা আমি কিভাবে সেল করব, হ্যাঁ, ওইটা আমাদের মানে হেডেক না। বা হচ্ছে কিভাবে আমি শিপিং করব, কিভাবে আমি স্টকিং করব, মানে স্টক করব আমার প্রোডাক্টকে, কোত্থেকে সোর্সিং করব, কি করব না করব, মানে সবকিছু মানে বিজনেস তো হিউজ একটা ব্যাপার, তাই না? বাট আমাদের বিজনেসটাতে এই কারণেই এটা সহজ যে কোনো পূর্বে অভিজ্ঞতা লাগে না, কারণ ওই সমস্ত কিছুগুলো আমরা করি না। আমরা শুধু যতটুকু করি অতটুকু আমাদেরকে একদম হাতে ধরে শিখিয়ে দেওয়া হয়, যেটা কিনা আপনি একজন বিজনেস ওনার হিসেবে স্টার্ট করার
পরের দিন থেকেই হচ্ছে কি আপনার বিজনেস টোটালটা সেটআপ হবে অনলাইনে, এবং এটা করবে সম্পূর্ণ আপনার মেন্টর, আপনার কোচ আপনাকে 100% হেল্প করবে আপনার বিজনেস সেটআপ করার জন্য, এবং তারপর স্টেপ বাই স্টেপ আপনাকে কোনটা পরে কোনটা করতে হবে সবকিছু আপনাকে বলে দিচ্ছে। এখন আপনি যদি ল্যাপটপে আপনি কখনো হাত দেন নাই, সে ফর এক্সাম্পল আপনি কখনো ল্যাপটপে হাত দেন নাই জীবনে, ল্যাপটপ কিনে নিনে, এমন অনেক আমাদের বিজনেস ওনার আছে, অনেক, আমি বলবো না যে এক দুইটা, অনেক আছে যারা কখনো ল্যাপটপ মানে হাত দেয় নাই, বিজনেস শুরু করার পরে তারা ল্যাপটপ নতুন কিনেছে, কেনার পরে তারা বিজনেস সেট আপ করেছে এবং তারা সাকসেসফুলি বিজনেস করছে এবং আস্তে আস্তে শিখছে। কেউ কোনো কিছু কখনো শিখে আসে না। হ্যাঁ, আমাদের জন্ম থেকে আমরা শিখে আসি না সবকিছু। সবাই হচ্ছে আমরা যে আজকে যে পজিশনে আছি, সবাই সবার ইচ্ছা, সবার হচ্ছে গিয়ে মানে এই যে কিছু করার যে আগ্রহ বা শেখার যে আগ্রহ। আমরা যদি বলি যে ইতালিতে আমি আসছি, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ আমি জানতাম না, বাট আমি এখন আস্তে আস্তে শিখছি। কেন শিখছি? প্রয়োজনে শিখছি, কারণ আমাকে করতে হবে। তো আপনার যদি সেই রকম মন মানসিকতা থাকে, স্ট্রং মেন্টালিটি থাকে যে না, আই হ্যাভ টু ডু সামথিং, আমার নিজের একটা আইডেন্টিটি হবে, বা আমি আমার পরিবারকে সাপোর্ট করতে চাই, বা আমি আমার নিজের কিছু শখ আছে যেগুলো আমি কখনো পূরণ করতে পারি নাই লাইফে, আমি সেগুলো পূরণ করতে চাই, সো গো ফর ইট। আপনি এখানে আসেন, আপনাকে হেল্প করার জন্য আমরা বসে আছি। এরকম কোন বিজনেস আপনি পাবেন না যে বিজনেস আপনাকে হেল্প করার জন্য আপনার পাশের মানুষটা সেম বিজনেসে বসে আছে, সে কিভাবে আপনাকে টেনে নিচে নামাতে পারবে সেই ইয়েতে থাকবে। যেটা হচ্ছে মানে আপনি মানে এটা সিরিয়াস কথা যে আমরা যদি কোনো মানে ফিজিক্যাল বিজনেসের কথা চিন্তা করি, আপনি পাশাপাশি দুইটা দোকানে যাবেন, দেখবেন যে দুই দোকানদারের মধ্যে হচ্ছে মানে চরম সম্পর্ক, যে কে কাকে কিভাবে ইয়ে করতে পারে। বাট আমাদের ক্ষেত্রে কি, আমরা সবাই সবাইকে হেল্প করছি, যে কে কিভাবে আমার এই বিজনেস ওনারটাকে আমরা হেল্প করবো, বা মানে এটা আসলে কি বলে আনবিলিভেবল, যেটা কি ধরনের একটা বিজনেস আমরা করছি সবাই মিলে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি হচ্ছে আমার মেন্টি যে কিনা আমার থেকেও বেশি সাকসেসফুল হচ্ছে, আমি ওর জন্য আরো বেশি খুশি হচ্ছি এবং আমরা ওর সাকসেসটাকে সেলিব্রেট করছি। এটা হচ্ছে আমাদের একদিকে আমাদের মাইন্ডটা ব্রড হচ্ছে, আমাদের একটা পজিটিভ এনার্জি কাজ করছে, সবকিছু মিলিয়ে লাইক এরকম পজিটিভ ভাইব মনে হয় না অন্য কোনো প্ল্যাটফর্মে পাওয়া সম্ভব। আরেকটা কোয়েশ্চেন থাকে অনেকের, বা একটা কোয়েশ্চেন বা ইনসিকিউরিটি, দ্যাট ইজ ওনারা অনেকে বলে যে আচ্ছা আমি বিজনেসটা শুরু করার পরে আমার যদি না হয়, বা আমাকে যদি কেউ নক না করে, বা আমার কাছে যদি কেউ না আসে, তখন আমার কাছে এটা একটু বেশি বোঝার মতো মনে হয় যে আপনাকে তো সিস্টেম দিয়ে দেওয়া হবে একটা, রাইট? আপনাকে ওই অনুযায়ী সবকিছু সেট আপ করে দেওয়া হবে। আপনার তো হচ্ছে এটা নিয়ে ওয়ারিড হতে হবে না যে আপনার সিস্টেমে বা আপনার ফানেলে কিভাবে লিড গুলো আসবে, বা কিভাবে আপনার এটাকে জেনারেট করে বায়ার ডিস্ট্রিবিউটর হবে, এটা আপনার টেনশন না। এটা হচ্ছে আপনি সিস্টেমের উপর ছেড়ে দিবেন, বাট আপনি কনসিস্টেন্টলি কাজ করে যাবেন। আপনার কনসিস্টেন্সি, আপনার হার্ডওয়ার্ক আপনাকে ওই জায়গাটাতে পৌঁছায় নিয়ে যাবে। সো এখানে ওভার থিঙ্কিং বলে না যে ওভার থিঙ্কিং কিলস, ইয়েস ইট ডাজ সামটাইমস, বিকজ ওভার থিঙ্কিং ইজ টু মাচ সামটাইমস। কারণ আমাদের বিজনেসে আপনার যে অটোমেশন পাওয়ারফুল যে সিস্টেমটা, সেটা আপনাকে বিজনেসটা সাকসেসফুলি রান করতে এবং অন্যদের মতোই সাকসেসফুল হওয়ার জন্য যথেষ্ট। শুধু আপনার একটা পজিটিভ মাইন্ডসেট দরকার এখানে। ধন্যবাদ। ধন্যবাদ আপু। আমি আসলে লাইভটাতে অনেক এতটাই কনসেন্ট্রেশন দিচ্ছি যে আমার শুনতে ইচ্ছে করতেছে আসলে, যে ভাল লাগতেছে আপনাদের এক্সপ্লেনেশন, আপনাদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতেছেন। এটা আসলে কারণ আপনাদের ডিফারেন্ট সিচুয়েশন থেকে আসছেন, তো এটা যখন এক্সপ্লেনটা শেয়ার করেন, এটা আমাদের অনেকজন আছে সেম সিচুয়েশনে আছে, তো তারা তাদের সাথে ম্যাচ করে, এই জিনিসটা আসলে অনেক হেল্পফুল হয়। আমি অনেক অনার্ড আপু যে আপনারা সময় বের করে আমাদের লাইভে জয়েন করতে পারছেন এবং আপনাদের সেই এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারছেন। এটা আমাদের জন্য আসলে অনেক গ্রেট আপু। ধন্যবাদ আপু। আমি এখানেই লাইভটা শেষ করতেছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার অন্য গেস্টদের নিয়ে আসবো। ধন্যবাদ আপু আপনাদের জয়েন করার জন্য। ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই, আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।